আজকে যারা বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন বানাতে চান তাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্টের মতো হাক্কা এগ চিকেন চাউমিন রেসিপি। ডিমের সফটনেস, চিকেনের জুসি স্বাদ আর নুডলসের সেই ধোঁয়া ওঠা ফ্লেভার সব একসাথে পেলে যে কি জোস সেটা বলে বোঝানো যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে দেব একটা স্পেশাল টিপস যেটা দিলে চাউমিন হবে একদম দোকানের মতো। প্রথমেই দেখে নেব চাউমিন বানাতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি। এখানে নিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আর নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন আর একটা ডিম। এখন চিকেনটাকে ম্যারিনেট করার পালা। আর ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। সব ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এই ছোট্ট ম্যারিনেশনটাই কিন্তু চিকেনকে বানাবে সুপার জুসি। 10 মিনিট পর চিকেনটার মধ্যে আরেকটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আবারও সবকিছু একটু মিশিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে একটা বড় কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর রিফাইন্ড অয়েল। তারপর জল ফুটে উঠলে দিয়ে দিলাম নুডলস। খেয়াল রাখবেন নুডলসগুলো যেন বেশি সেদ্ধ না হয়। নুডলসগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে জল ছড়িয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নিলাম। এতে নুডলসগুলো একেবারে আলাদা আলাদা থাকবে, কেউ কারোর সঙ্গে লেগে যাবে না। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম ডিমটা। ডিমটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তারপর ডিমটা স্ক্রাম্বল করে ভেজে নিলাম। ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, হালকা সফট থাকলেই চাউমিনের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডিমটা তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। একই কড়াইতে আরেকটু সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে আদা কুচিটা দিয়ে দিলাম। তারপর 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা আমি হাই ফ্লেমে ভেজে নেব যাতে চিকেনটা জল না ছাড়ে। দেখুন দেখুন চিকেনের রংটা ধীরে ধীরে বদলাচ্ছে। আদা রসুন সয়া সসের গন্ধে এখনই পেট থেকে আওয়াজ আসবে। চিকেনটা যখন হালকা সোনালি হয়ে আসবে ঠিক তখনই বুঝবেন হাক্কা চাউমিনের আসল ফ্লেভার তৈরি হচ্ছে। দেখুন চিকেনটার মধ্যে হালকা সোনালি রং ধরে গেছে। এখন আমি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফ্রাই করে নেব। আমি পেঁয়াজটা ভাজছি চিকেনের সাথে, আর বাকি সবজিগুলো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেব, কারণ এখানেই তৈরি হয় আসল হাক্কা ফ্লেভার। দেখুন পেঁয়াজটা নরম হচ্ছে আর চিকেনের জুসে নিজে থেকে মিষ্টি স্বাদ নিচ্ছে। হাই ফ্লেমে নাড়াচাড়া করছি, পেঁয়াজ যেন পুড়ে না যায়। শুধু হালকা ট্রান্সপারেন্ট হলেই পারফেক্ট। এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম ক্যাপসিকাম আর গাজর। হালকা নাড়াচাড়া করছি যাতে সবজিগুলো চিকেন আর পেঁয়াজের ফ্লেভারটা ভালোভাবে ধরে নেয়। এরপর সবশেষে দিলাম বাঁধাকপি, কারণ বাঁধাকপি বেশি ভাজলে নিজেই জল ছেড়ে দেয় আর ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যায়। বাঁধাকপিটা দেওয়ার পর এখন পুরো কড়াইটাই ভরে গেছে রঙিন সবজিতে। হাই ফ্লেমে হালকা হালকা করে নাড়াচাড়া করছি যাতে সবজিগুলো নিজেই জল না ছাড়ে আর ভেতরে ভেতরে সেই স্মোকি ফ্লেভারটা ধরে রাখে। দেখুন সবজিগুলো নরমও হচ্ছে না আবার কাঁচাও নেই। এই স্টেজটাই চাউমিনের পারফেক্ট ব্যালেন্স। এইভাবেই ভাজলে চাউমিন হবে ঝরঝরে, ক্রাঞ্চি আর একদম দোকানের স্টাইলের মতো। সমস্ত সবজি একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে, রঙও ঠিক আছে, ক্রাঞ্চি ভাবটাও একদম পারফেক্ট আছে, আর গন্ধটা উফ
জাস্ট অসাধারণ। এবার আসল স্টার, সেদ্ধ করা চাউমিনটা কড়াইতে দিয়ে দিলাম, আর দিলাম 2 টেবিল চামচ ভিনিগার আর তার সঙ্গে সয়া সস। হাই ফ্লেমে খুব সাবধানে মিশিয়ে নিচ্ছি যাতে নুডলস ভেঙে না যায় আর সবজির ফ্লেভারটাও সুন্দরভাবে ধরে। এই টাইমটাই হলো চাউমিনের হার্টবিট, এখানে একটু এদিক ওদিক হলেই স্বাদটা বদলে যেতে পারে। চাউমিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এখন আসছে আমার স্পেশাল সিক্রেট টিপস, চাউমিন নামানোর ঠিক আগে 1 চামচ চিকেন স্টক বা নুডলস ওয়াটার দিলে ফ্লেভার একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যায়। যদিও আমার কাছে এটা ছিল না তাই আমি এটা দিতে পারিনি, আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। সবশেষে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, তারপর নুডলসটার সঙ্গে আবার একটু মিশিয়ে নিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে এগ চিকেন হাক্কা চাউমিন তৈরি হয়ে গেল, বাড়িতে বানানো, পরিষ্কার, হাইজেনিক আর স্বাদে একদম রেস্টুরেন্ট স্টাইল। সবশেষে গরম গরম হাক্কা চাউমিন তুলে নিলাম প্লেটে, ঝরঝরে নুডলস, রঙিন সবজি আর জুসি চিকেন। এই চাউমিনটা খেতে কিন্তু কোনো সাইড ডিশ লাগবে না, একাই যথেষ্ট মন আর পেট দুটোই ভরাতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর কমেন্টে আপনার মতামত জানান। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।